হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি বিয়ারেস ব্লগ। তো আজকে দেখো সমস্ত কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি। আজ নবমীর দিন। তো যাবো কলকাতা ঠাকুর দেখতে, কারণ আমরা দূরে দূরে ঠাকুর দেখতে যেতে পারিনি, তোমাদের আগের ব্লগে আমি বলেছি। তো আজকে বেরিয়ে পড়েছি। তো বিকেলবেলা মানে দুপুরের টাইমটা প্রচণ্ড ওয়েদারটা খারাপ হয়েছিল, টেনশন করছিলাম যে কী করে যাব না যাব। তো যাই হোক, সব মিটিয়ে বেরিয়ে পড়েছে। আর এই দেখো আমরা সোদপুর স্টেশনে চলে এসেছি। আর দেখো যখন মেট্রোতে গেছি কোনো ভিডিও ক্লিপ নেই, তো কলকাতায় এসে এই একটা প্যান্ডেল দেখে নিলাম, মৌসা, যেটা টালা প্রত্যয় হয়েছিল টালাতে। দেখিনি, একটা ঠাকুর দেখা আমার প্ল্যান। তো এবার কটা দেখি না দেখি সবটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, তোমরা ওদেরকে শেয়ার করবো। তো চলো, লাইনও যাচ্ছে, মানুষও যাচ্ছে, দেখতে দেখতে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি। সেই প্যান্ডেলের থিমটা ছিল বেশ বড় ধরনের একটা প্যান্ডেল করেছিল। তো সেই প্যান্ডেলটা দেখতে ঢুকে পড়েছি। আর এই প্যান্ডেলটা আমরা আগের বছরও যে টাইমে ঢুকেছি, এবছরও সেম টাইমেই ঢুকেছি। আমরা দুজনে আলোচনা করছিলাম, প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। এই ভাসানের প্যান্ডেলটা মানে যে ওয়াশ করছিল ওই মাটিটা, সেটাও দেখছিলাম আমি বারবার। তখন ভাবছিলাম না, এটা সামনে গিয়ে দেখে এসেছি। তো দেখো দেখতে দেখতে দেখো ব্রিজে উঠে গেছি। আর কথা বলতে বলতে আর একটা প্যান্ডেল দেখতে, আর কলকাতায় কোনো প্যান্ডেল খারাপ হয়েছে এটা তো বলা যাবেই না। সে তুমি নর্থে দেখো বা সাউথে দেখো, প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর। তো চলো তোমাদের সাথে সব প্যান্ডেলগুলো শেয়ার করে দিই। আর এই একটা মা, একদম মিষ্টি মা, একদম ছোট্ট বাচ্চা একটা মিষ্টি মা, যেটা খুব ভালো লেগেছে, মানে মনটা ছুঁয়ে গেছে দেখে। দেখো বড় বড় ঠাকুর প্রতিমা তো অনেক দেখেছি, আর একটা মিষ্টি ঠাকুর মানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যেটাকে দেখতে খুব ভালো লেগেছে। মা তো একটু বড় সড়ই হয়। এই প্যান্ডেল থিমটা ছিল একদম অন্যরকমের। প্রথমে না আমি একদম ভেবে দেখিনি যে এটা কী থিম। দেখলাম যে হ্যারিকেন ছিল আগের, এসব ছিল। আর এখন সুইচ বোর্ড, পরে ব্যাপারটা ভাবলাম ও আচ্ছা, ও আগেকার যেটা ছিল আর এইবার এখন নতুন। প্রথমে আমি কিন্তু প্যান্ডেল দেখে না অত ভাবি না, পরে যখন আমাকে ও গল্পগুলো, তখন আমি বুঝলাম আচ্ছা এই ব্যাপার। তো চলো, মেন যেটা দেখা জন্য গেছি সেটাই দেখতে চলে এসেছি। এখন চলে এসেছি শ্রীভূমির সামনে। তো শ্রীভূমির প্যান্ডেলটা দেখতে এসেছি। তো যাই হোক, যে হিসাবে লাইন পড়ে, তো নবমীর দিন জানি না, হয়তো সবাই মানে মোটামুটি ঠাকুর থেকে এত মানুষ চলে গেছে যে নবমীর দিন আমরা একদম অল্প ভিড়ে ঠাকুরটা দেখেছি। তো হ্যাঁ, একদম অসাধারণ ছিল প্যান্ডেলটা। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো, ঠাকুরটা দেখে আর প্যান্ডেল দেখে একদম মুগ্ধ, যেটাকে বলা যায়। আর এইসব প্যান্ডেলগুলো দেখতে দেখতে এতটাই রাত হয়ে গেছে যে আবার ওখান থেকে ব্যাক করতে হবে বলে আমরা এবার শিয়ালদায় চলে এসে, তো শিয়ালদা যে ঠাকুরটা দেখেছি, তোমাদের শিয়ালদার আসার আগে যে একটা অফিসারের সাথে দেখা হয়ে গেছে, তো তার সাথে কথা বলতে বলতেই আমরা দেখো যাচ্ছি। তো কথা বলে দেখো আমরা চলে এসেছি শিয়ালদায়। তো শিয়ালদায় দুটো প্যান্ডেল দেখে দেন বাড়ি।